আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে এই আয়োজন দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আশা করছি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং চমৎকার একটি বিষয় আলোচনা করার জন্যে বেছে নিয়েছি। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন উইটন ইন্টারন্যাশনাল স্কুলের কোঅর্ডিনেটর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাসরে আরশের নিচে ছায়া পাবেন যারা। চমৎকার একটি বিষয়। কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে মহাবিচার দিবসে আসলে সেদিন সম্পদ, সন্তান, শক্তি কোনো কাজে আসবে না। শুধু পরিচ্ছন্ন, প্রশান্ত হৃদয়, কলুষমুক্ত হৃদয় নিয়ে যে আল্লাহর কাছে পৌঁছাতে পারবেন সেই হবে সফল কাম। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারাদা। আল্লাহ অন্যত্র বলেছেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারাদা, যে সেদিন সব কিছু ফেলে রেখে শূন্য হাতে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে। ওই সময়টা হবে খুব ভয়াবহ একটি সময়। পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সবাই সেখানে উপস্থিত হবেন মহাবিচার দিবসে। সেখানে এত পরিমাণ মানুষ হবে যে আমরা কেউ কল্পনাও করতে পারি না। যারা মাটির সাথে মিশে আছে তারা যদি মিশে না যেত, হয়তো লাশের অথবা মানুষের স্তূপ হতে হতে আসমান পর্যন্ত পৌঁছে যেত। কিন্তু আল্লাহ তাআলা এই মানুষদেরকে মাটির সাথে মিশিয়ে রেখেছেন। আবার যখন তিনি ডাকবেন বিচার ফয়সালার জন্যে, তখন আবার সবাই সেখানে উপস্থিত হবেন। সে মহাবিচার দিবসে এত বেশি মানুষ হবে এবং এত খারাপ অবস্থা হবে, কারোর ঘামে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত ডুবে যাবে এবং সূর্য থাকবে অনেক কাছে। মাথার মগজ টকবক করবে, তামার মতো হবে উত্তপ্ত জমিনটা। সেই বিভীষিকাময়, সেই দুর্বিষহ সময়ে আল্লাহ তাআলা কিছু মানুষকে তার আরশের নিচে ডাকবেন এবং আরশের রহমতের ছায়ায় তাদেরকে রাখবেন। আসলে ওই সময়ের কথা বর্ণনা করে কোনো আলোচক, কোনো লেখক পরিপূর্ণভাবে বোঝাতে সক্ষম হবে না। আসলে আমাদের কল্পনায়ও নেই, আমরা কেউ এরকম ডিজাইনও কখনো করতে পারবো না এবং এ ধারণাও করতে পারবো না যে আসলে তখন সেই সময়টা কতটা ভয়ানক, ভয়াবহ হবে। তো সেই মহাবিচার দিবসে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সেই বিচার দিবসে, সেই হাসরের মাঠে আল্লাহ তাআলা কাদেরকে তার আরশের নিচে ছায়া দিবেন, তাদের পরিচয় আমরা আজকের তুলে ধরার চেষ্টা করব। চলুন আজকের এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি মোহতারাম। জি আলহামদুলিল্লাহ, যেমনটা বলছিলেন, আসলে বুখারী শরীফের অনেকগুলো হাদিস, তার মাঝে 660 নম্বর হাদিস, এই যে সাবআতুন নিযুল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, তা অন্যতম একটি হাদিস। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের দিবসের যে ভয়াবহতা, যেটা ইতিপূর্বে আপনি উল্লেখ করেছেন, আমরা যদি তাফসীর ইবনে কাসিরের দিকে তাকাই, তাহলে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি সেই দিনের যে করুণ চিত্র আমাদের সঙ্গে চিত্রায়িত করেছেন, আমাদের সামনে উপস্থিত করেছেন, সেটা খুবই ভয়ানক এবং সেটার বিভিন্ন ধাপ, বিভিন্ন ক্যাটাগরির উল্লেখ করেছেন। সেটার মূল কথাটা হলো, সেদিনের অবস্থাটা হবে খুবই ভয়ানক। সেদিন আমরা সকলেই থাকব বস্ত্রবিহীন, নাম্বার 1।
কারো কোনো পোশাক পরিচ্ছদ কোনো কিছু থাকবে না। দ্বিতীয়ত হলো সেদিন সূর্যটা হবে হাদিসের বর্ণনা মতে 1 মাইল 1 গজ অথবা নির্দিষ্ট একটা দূরত্বের থাকবে। সেই দূরত্বের নিচে মানুষ নানা ধরনের যন্ত্রণা ঘর্মাক্ত অবস্থা তারা অবলম্বন করবে। বিশেষ করে যারা অপরাধের অবস্থা বিবেচনা করে এক একজনের অবস্থা এক এক ধরন হবে। যেমন সেই ব্যাখ্যায় ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, কারো ঘাম হাঁটু পর্যন্ত থাকবে, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কারো দেখা যাবে একবারে কাঁধ এবং কান পর্যন্ত তারা কি ঘামে ঢেকে যাবে। সেই করুণ মুহূর্তেও আল্লাহ তাআলা তার কিছু বান্দাদেরকে নানা উপায়ে নানাভাবে রহম এবং করম করার চেষ্টা করবেন। সেই মানুষগুলো কারা, কি উপায়ে, কেন তাদেরকে করা হবে, সেই জিনিসটি এই 660 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আমরা যদি দেখি এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন, 7 শ্রেণী, ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, যাদেরকে আল্লাহ তাআলা তার ছায়ায় আশ্রয় দিবেন। কোন দিন? ফি ইয়াউমিন লা জিল্লা ইল্লা জিল্লুহু, এমন একদিন, এমন এক মুহূর্তে যেই সময় করুণা, রহম, করমের কোনো আর স্থান থাকবে না আল্লাহ তাআলার এই আরশ ছাড়া। তাদের মাঝে নাম্বার 1, 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। দ্বিতীয় নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদতে কাজে ব্যয় করেছে। নাম্বার 3 ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর সদা সর্বদা মসজিদের সঙ্গে লেগে থাকে। আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, অর্থাৎ ওই ব্যক্তি যারা আল্লাহ তাআলার ভালোবেসেই একত্রিত হয়েছে এবং আল্লাহ তাআলার ভালোবাসায় পরস্পর বিচ্ছেদ হয়েছে। পঞ্চম নাম্বার হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি যাদেরকে সুন্দর, সম্ভ্রান্ত, উচ্চ বংশীয় নারী তাকে আহ্বান করে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি। ষষ্ঠ নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, অর্থাৎ অতি গোপনে যে আল্লাহ তাআলার অসহায় বান্দাদেরকে দান খয়রাত করে, এমনভাবে দান করে যে তার ডান হাতে করলে বাম হাতও জানে না। আর সপ্তম শ্রেণী লাস্ট হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি যে নীরবে নিবৃতে আল্লাহ তাআলাকে ডাকে আর তার চক্ষু গড়িয়ে অশ্রু বের হয়ে আসে। এই রকম 7 শ্রেণী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। তো আমরা দেখি শুরু থেকেই নাম্বার 1, 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যিনি ন্যায্য, যিনি ইনসাফ, যিনি যা উচিত প্রত্যেকের জন্য যা করা উচিত তাই বাস্তবায়ন করে। আমরা যদি ফিকহের কিতাবের দিকে তাকাই তাহলে দেখতে পাই আল ইমামুল আদিল কাকে বলে। ইমামুল আদিল হলো আল্লাযী ইয়াত্তাবিউ আমরাল্লাহ বিওয়াযই কুল্লি শাইইন ফি মাওযিহি মিন গায়রি ইফরাতিন ওয়ালা তাফরিতিন, অর্থাৎ ন্যায়পরায়ণ শাসক বলে ওই ব্যক্তিকে যিনি আল্লাহ তাআলার বিধি বিধানকে কোনো ধরনের বাড়াবাড়ি, কোনো ধরনের কঠোরতা ছাড়া এবং নমনীয়তা ছাড়া, অর্থাৎ বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি ছাড়া মধ্যম পন্থায় প্রত্যেকটি জিনিসকে তার যথাস্থানে রাখে। এবং সে হুয়াল আদলু ফি নাফসিহি ওয়াল আদিলু ফি আহকামিহি, নিজের ব্যাপারে সে ন্যায্য, নিজের ব্যাপারে সে ন্যায়, এবং উনি যে বিধিবিধান যেটা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে সেখানেও ইনসাফ প্রতিষ্ঠাতা করে। এইরকম ব্যক্তিকে বলা হয় আল ইমামুল আদিল। তার বিভিন্ন স্তর হতে পারে, যেমন নাম্বার 1 হতে পারে আল ইমাম ফিল উসরা, নাম্বার 2 হতে পারে আল ইমাম ফিল মুজতামিয়া, অর্থাৎ প্রথম প্রশাসনিক কার্যক্রম যিনি পরিচালনা করবেন এর সর্বপ্রথম হতে পারে তার ফ্যামিলির ভিতরে, তার পরিবারকে সে কন্ট্রোল করে আল্লাহর দেওয়া পথে তাদেরকে পরিচালিত করে, আল্লাহ তাআলার যে বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন সে অনুযায়ী তাদের উপরে সে তার কর্ম পরিচালনা করে। ঠিক তদ্রূপভাবে
ফিল মুজতামে, সমাজের ভিতরে সে যদি সমাজপতি হয়, সমাজের প্রভাবশালী ব্যক্তিত্ব হয়, সমাজের গণ্যমান্য ব্যক্তি হয়, সমাজে তার কমান্ডে চলে, তাহলে তার কমান্ড, তার কার্যক্রম সমাজে সেটাও ইসলামিক হয়। অর্থাৎ আদল বলা হয় ওয়াদউসাই ফি মহল্লিহি, প্রত্যেক জিনিসকে তার যথাস্থানে রাখা, এটাই হলো আদল, এটাই হলো ইনসাফ। এটা যিনি করেন উনি হলে আল আদিল। আর যে কোনো জিনিসকে তার যথাস্থানে না রাখা, এটা হলো জুলুম। সেই জন্য আল ইমামুল আদিল 1 নম্বর কাজ হলো নিজের প্রতি সে ইনসাফ করে, সঙ্গে সঙ্গে তার অধীনস্থ যে এরিয়া রয়েছে সেই এরিয়ার ভিতরেও সে ইনসাফ প্রতিষ্ঠা করে। এখন দ্বিতীয় বিষয় হলো এই ইনসাফ প্রতিষ্ঠা যে করবে, সত্যিকার অর্থে এইটার পাশাপাশি তার আরও কী দায়িত্ব রয়েছে সেটার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই সূরা হজের 41 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে এই শাসক, আদর্শ শাসক যারা রয়েছে তার কাজ দায়িত্ব কি হবে, তার ডিউটিসগুলো কি, সেটা সেখানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ন্যায়পরায়ণ শাসকের অনেক দায়িত্ব রয়েছে, অনেক কাজ রয়েছে, কিন্তু তার ভিতরে অন্যতম মূল ভিত্তি হলো ওই 4টি কাজের। নাম্বার 1 হলো সে ইকামাতুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ দিবে, ওয়া নাহাউ আনিল মুনকার, যত ধরনের অসৎ কাজ রয়েছে সেই কাজকে সে ফিরাবে। অন্য আরেক হাদিসে আছে কি, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। এটা তো হলো যে কোনো মুসলিমের দায়িত্ব, কিন্তু একজন ন্যায়পরায়ণ শাসক উনি এই দায়িত্বটা খুব কঠোরভাবে পালন করবেন। যে কোনো ধরনের অন্যায় হলে সেখানে কঠোর হস্তে দমন করবেন, সঙ্গে সঙ্গে সৎ কাজের আদেশ তো দিয়েই যাবেন। তারপরে শুরুতে যে 2টা দায়িত্বের কথা বলে, ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, এটা হলো প্রথম ইবাদতের 2টা কাজ, আর বাকিগুলো মুআমালাতের। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, এই 2টা মুআমালাতের কাজ, কিন্তু ইবাদত থেকে মৌলিকভাবে এই 2টা কাজ ওনাকে পালন করতে হবে। ইকামাতুস সালাহ, এখন ইকামাতুস সালাহ মানে কি, এটার অনেক ধরনের ব্যাখ্যা, অনেক ধরনের বিশ্লেষণ রয়েছে উলামায়ে কেরামদের মাঝে। তবে সর্বোপরি বিষয় হলো যে নামাজটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নামাজ যেন মানুষ পড়ে, এটার জন্য যত ধরনের স্টেপ নেওয়া দরকার, প্রত্যেকটা স্টেপ নেওয়ার নাম হলো ইকামাতুস সালাহ। নামাজ বাস্তবায়নের জন্য মানুষকে এনকারেজ করা, নামাজ যেন যথাযথ হয় তার ব্যবস্থাপনা থাকা, লজিস্টিক সাপোর্ট দেওয়া, রাষ্ট্রীয় কোনো ধরনের প্রশাসনিক কোনো অর্ডার যদি তাকে দিতে হয় সেই ধরনের সেটা দেওয়া। অর্থাৎ নামাজ পড়ার জন্য এটার সঙ্গে সংশ্লিষ্ট যতগুলো ওয়ে রয়েছে, যতগুলো লেয়ার রয়েছে, প্রত্যেকটা অবস্থানে থেকে যেই পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপটা গ্রহণ করার নাম হলো ইকামাতুস সালাহ। এটা হলো তার প্রধান দায়িত্ব। দ্বিতীয় হলো ওয়া আতুজ যাকাত। ঠিক তদ্রূপভাবে আমরা যদি সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের ভিতরে থেকে, সেখানেও আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কেন? উখরিজাত তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে। ওই সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা যেটা বলেছেন এখানেও সেটা বলতেছেন যে তোমরা কি করবে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে ইবাদতের 2টা কথা উল্লেখ করে নাই, মুআমালাতের 2টা বিষয় উল্লেখ করেছেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সঙ্গে নামাজ প্রতিষ্ঠা, যাকাত আদায়। এই 4টা মৌলিক কাজ হলো একজন কি রাষ্ট্রপ্রধানের কাজ। এবং এই রাষ্ট্রপ্রধান বিভিন্ন স্তরের হতে পারে, পরিবারের হতে পারে, সমাজের হতে পারে, রাষ্ট্রীয় পর্যায়ের হতে পারে। প্রত্যেককেই তার দায়িত্বে থেকে, যেমন আরেকটা খুবই প্রসিদ্ধ হাদিস আমরা সকলে জানি, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, যে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমার দায়িত্বের জায়গায় আমাকে যা করা প্রয়োজন সেই কাজটা যদি আমি করতে পারি, তাহলেই আমি হয়ে যাব আল ইমামুল আদিল, তাহলেই আমরা আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবো। এবং সেই ছায়া পাওয়ার প্রথম শ্রেণী হলো আমরা,
দ্বিতীয় আরেকটি বিষয় প্রশ্ন জাগবে, তাহলে এই আল ইমামুল আদিল পুরস্কার কি? যিনি আল ইমামুল আদিল হলেন, আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন, সেটা তো একটা পুরস্কার আছে। এছাড়া আর কি পুরস্কার আছে? যেমন আমরা যদি দেখি মুসলিম শরীফের 1887 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1827 নম্বর হাদিস, এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিন ইনদাল্লাহি আলা মানাবির মিন নূরিন আন ইয়ামিনির রহমান, যে হাসরের দিন ন্যায়পরায়ণ শাসক আল্লাহ তাআলার ডান পাশে নূরের সিংহাসনে বসা থাকবেন। তার 1 নম্বর পুরস্কার যে ওই হাসরের দিনে, যেদিন আরশের নিচে ছায়া তো সেটা আছেই, সঙ্গে প্লাস আরও অ্যাডভান্স কি, আল্লাহ তাআলার ডান পাশে নূরের সিংহাসনে সে বসা থাকবেন। এবং এটা এসেছে মুসলিম শরীফের 1827 নম্বর হাদিস। ইন্নাল মুকসিতিন, যারা ইনসাফ, ন্যায়, ন্যায্য প্রতিষ্ঠা করবে, তারা কি আন ইয়ামিনির রহমান, রহমানের ডান পাশে নূরের সিংহাসনে বসবে। এটা হলো তার 1 নম্বর পুরস্কার। দ্বিতীয়ত আরেকটি পুরস্কার হলো, সেটাও মুসলিম শরীফের 2565 নম্বর, মুসলিম শরীফ 2565 নম্বর হাদিস। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল জান্নাতি সালাসাতুন, জান্নাতের আহাল, অধিকারী বা এর অধিবাসী অনেক রয়েছে, তার ভিতর হলো 3 জন। নাম্বার 1 হলো যু সুলতানিন মুকসিতিন মুতাসাদ্দিকিন মুওয়াফফাকুন, যিনি ইনসাফগার, ন্যায়পরায়ণ শাসক। নাম্বার 2 হলো ওয়ারজুলুন রাহিমুন রাকিকুল কলবি লিদিল কুরবা ওয়াল মুসলিমিন, যার অন্তর খুবই নমনীয়, মানুষের প্রতি নরম প্রদর্শন করে। আর 3 নাম্বার হলো আফিফুন মুতাআফিফুন যু আয়াদিন, অনেক অভাবগ্রস্ত, অনেক সন্তান সন্ততি রয়েছে, কিন্তু সে কখনোই কারো হাতে হাত পাতে না, নিজে কষ্ট করে পরিশ্রম করে এই বড় আহাল, বড় ফ্যামিলি নিয়ে সে চলে। এই 3 শ্রেণী হলো মুসলিম শরীফের এই 2565 নম্বর হাদিস মোতাবেক তারা হলো কি জান্নাতের অধিকারী। তৃতীয় আরেকটি পুরস্কার, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর মানুষ যাদের দোয়া কখনো বিফল হয় না এবং আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। তার নামে 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসকের দোয়া। 2 নাম্বার হলো ওয়াসাইম হাত্তা ইফতির, ওই রোজাদার যতক্ষণ পর্যন্ত সে কি ইফতার না করে। 3 নাম্বার কোন হাদিসে আসছে দাওয়াতুল মাজলুম, অন্য হাদিসে আসছে দাওয়াতুল মুসাফির, মজলুমের দোয়া অথবা মুসাফিরের দোয়া। এই 3 শ্রেণীর দোয়াকে আল্লাহ তাআলা কখনো কি ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা কবুল করে নেন। তাহলে এই 3টাই পুরস্কার হলো কি ন্যায়পরায়ণ শাসকের। 1 নাম্বার হলো হাসরের দিন আল্লাহ তাআলার ডান পাশে নূরের চেয়ারে বসবে। 3 নাম্বার রসুল কর্তৃক সে ঘোষিত জান্নাতের অধিবাসী। 3 নাম্বার হলো তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য ন্যায়পরায়ণ শাসকের এত মর্যাদা। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ন্যায়পরায়ণ শাসক কে ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শ, তার শাসন কার্য পরিচালনার চিত্র কি ছিল সেটাও আমরা দেখি। আমরা দেখতে পাই বুখারীর 3475 নম্বর হাদিস, বুখারী শরীফ 3475 এবং মুসলিমের 1688 নম্বর হাদিস। এখানে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বিস্তৃত একটি বর্ণনা, যে উনি একটা ঘটনা বর্ণনা করেন যে হঠাৎ করে মক্কায় এক মাখজুমিয়া, বনি মাখজুম গোত্রের এক মহিলা চুরি করেছিল এবং সেই চুরি করার পর প্রমাণ হয়েছিল যে সত্যিকার অর্থেই চুরির কাজটা সে করেছে, কিন্তু ইসলামিক হুদুদ অনুযায়ী এখন তার হাত কাটা হবে। এই বিষয়টা মক্কার অভিজাত সমাজ, বিশেষ করে বনি মাখজুম, যারা মক্কার সবচাইতে এলিট ক্লাস ছিল, আমরা জানি আবু জেহেল ছিল সেই বনি মাখজুম গোত্রের, উনার ছেলে ইকরামা ইবনে আবু জেহেল, উনার ভাই হিশাম ইবনে আবু জেহেল, তারপরে খালিদ ইবনে ওয়ালিদ, উনারা সকলেই ছিল মক্কার বনি মাখজুম গোত্রের। এই গোত্রের মহিলা চুরি করেছিল, কিন্তু
এই চুরির ঘটনাটা হওয়ার পর তাদের মাঝে বিষয়টা একেবারে ব্যাপক আলোচিত হতে লাগলো, যখন কি করা যায়। সকলে মিলে আলাপ আলোচনা করে রসুল সিদ্ধান্ত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় পাত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা ইবনে যায়েদকে বিষয়টা বলা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হলো হিসাবে, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র হিসাবে তার দাদা, নাতির প্রতি দাদার একটু সামান্য সফট কর্নার থাকে, একটা ভালোবাসা অতিরিক্ত থাকে, এই জন্য এটাকে বলে হিব্বে রসুলিল্লাহ, রসুলের ভালোবাসার পাত্র। উসামা ইবনে যায়েদের কাছে হাদিসে ফাকাল্লামাহু হিব্বি রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর এই বিষয়টা নিয়ে উসামা ইবনে যায়েদ গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদের কথা শুনে উনি বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, উসামা তুমি কি আল্লাহর হুকুম, আল্লাহর হদ, বিধিবিধানের ব্যাপারে তুমি সুপারিশ করতে এসেছো? একথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, বিষয়টা বুঝতে পেরেছেন যে বিষয়টা শুধু উসামা ইবনে যায়েদের একক কোনো আবদার নয়, বিষয়টা মক্কার পুরা সমাজ থেকে সেই আবদারটা এসেছে। জি মোহতারাম, আমরা 5 মিনিট সময় পাবো, এর মধ্যে আমরা শিরোনাম থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার সঙ্গে সঙ্গে উনি বাহিরে বললেন যে ঠিক আছে, আমরা একটা মজমার, একটা ইজতেমার আয়োজন করো, সেখানে আমি কথা বলবো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে খুতবা দিলেন, এবং যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসে উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা হালাকাকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পূর্ববর্তী তোমাদের যুগে যারা ছিল তারা অধিকাংশ সময়ে তারা ধ্বংস হয়ে যাওয়ার অন্যতম কারণ এই ছিল যে তাদের মধ্যে থেকে যখন তারা সম্ভ্রান্ত কোনো প্রভাবশালী ব্যক্তি চুরি করত, তখন তারা তাদেরকে ছেড়ে দিত। ওয়াইদা সারাকা মিনহুমুজ যায়িফ আকামু আলাইহিল হাদ, যখন তাদের থেকে দুর্বল শ্রেণী এই ধরনের অন্যায় কাজ করত, আকামু আলাইহিল হাদ, তখন তাদের উপর হক কায়েম করত। আমি যেই কথাটা আজকে বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে কথাটা বলেছেন সেটা হলো ওয়া আইমুল্লাহ, আল্লাহ তাআলার শপথ, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ কদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মদের কন্যা ফাতেমাও যদি চুরি করত তাহলে আমি তার হাত কেটে দিতাম। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবচাইতে ইনসাফদার, সবচাইতে বড় শাসক। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এই কথাটা বলে দিলেন যে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাহলেও তো আমি তার হাত কেটে দিতাম, আর তোমরা এই বিষয়টা নিয়ে বিচলিত হচ্ছে। এটাই হলো ইনসাফ, এটাকে বলা হয় আদল। এবং এই কাজটা যিনি করতে পারে তাকেই আল্লাহ তাআলা তার আরশের নিচে কি ছায়া দান করবেন। দ্বিতীয় নাম্বার শ্রেণী যেটা বলতেছিলাম, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছে। আমরা যদি হাদিসের আরেকটা অংশ দেখি, সেটা হলো সহিহুল জামে, কিতাবের নাম হলো সহিহুল জামে, এখানে 3355 নম্বর হাদিস। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে কি গনিমত মনে করো। তার ভিতরে অন্যতম হলো ওয়া শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার যৌবনকালকে তোমার বৃদ্ধকাল আসার পূর্বে। তারপর হচ্ছে ওয়াসিহাতাকা ক্বাবলা মারাদিক, তোমার অসুস্থতাকে, তোমার সুস্থতাকে অসুস্থতা আসার পূর্বে। তারপরে আসছে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি, তোমার সচ্ছলতাকে অসচ্ছল হওয়ার পূর্বে। 5ম নাম্বার রয়েছে ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার এই অবসরতাকে তোমার ব্যস্ততার পূর্বে। সর্বশেষ হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনকে মৃত্যুর আসার পূর্বে। এখানেও আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অন্যতম একটি নিয়ামত যে যৌবনকাল, এটা সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। সর্বোপরি তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের দিন আদম সন্তান এক কদম, এক চুল পরিমাণ সে নাড়াচাড়া করতে পারবে না, তার জায়গা থেকে সে নড়তে পারবে না, এগোতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে 5টি প্রশ্নের উত্তর না দিবে। নাম্বার 1 হলো আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবন সম্পর্কে কোথায় সে ব্যয় করেছে। নাম্বার 2 হলো
ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল কোথায় সে ব্যয় করেছে। তারপরে চতুর্থ নাম্বার হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তার সম্পদ অর্থ কোথা থেকে সে উপার্জন করেছে, ওয়াফিমা আনফাকাহু, এবং কোথায় সে ব্যয় করেছে। পঞ্চম নাম্বার হলো ওমাজা আমিলা ফিমা আলিমা, সে যে জ্ঞান সে অর্জন করেছে, নলেজ, সে অনুযায়ী সে তুমি কি আমল করেছ। এই 5টি প্রশ্নের উত্তর যখন আল্লাহ তাআলা না দিয়েছে, সেখানে অন্যতম বিষয় ছিল ওয়ান শাবাবিক, যৌবনকাল সম্পর্কে। তাহলে প্রথম হলো ন্যায়পরায়ণ শাসক, দ্বিতীয় নাম্বার হলো ওই যুবক যার যৌবনকালকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছে। তৃতীয় নাম্বার হলো ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর সদা সর্বদাই মসজিদের সঙ্গে লেগে থাকে। এটার অর্থ হলো সে মসজিদের সঙ্গে এত বেশি অ্যাটাচ। আমরা এটার বাস্তব এক্সাম্পল যদি বলি, আমাদের মোবাইলের মতো। এখন আমাদের মোবাইলে যেরকম সারাক্ষণ আমরা খুঁজতে থাকি যে কখন মেসেঞ্জার আমাকে ট্যাক্স আসবে, কখন হোয়াটসঅ্যাপে কি আসবে, কখন ফেসবুকে কি আপডেট আসবে, কখন আমার ইনস্টাগ্রামে কি আসবে, কখন আমার টুইটারে কি আসবে, এইটাকে সারাক্ষণ একটু পর পর যখন আমরা তদারকি করতে থাকি, খোঁজ নিতে থাকি, ঠিক তদ্রূপভাবে ওই ব্যক্তি সারাক্ষণ শুধু মসজিদের কথা স্মরণ করতে থাকে, কখন ফজরের ওয়াক্ত শেষ হবে, কখন জোহরের নামাজ সময় হবে, কখন আসর শেষ হবে, এইভাবে উনি লেগে থাকেন। এটা হলো আমাদের চতুর্থ শ্রেণীর আলোচনা। আর বাকি যাদেরকে বললাম, সর্বশেষ হলো আমাদের যিনি আল্লাহ তাআলার নীরবে নিবৃত্তিতে আল্লাহ তাআলাকে ডাকেন। এইভাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে নীরবে নিবৃত্তিতে আমাদেরকে ডাকার জন্য তৌফিক দান করুন। আমিন আমিন। দর্শক, আমরা আজকের মুহতারামের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আরশে হাসরে আরশের নিচে আল্লাহ তাআলা যাদেরকে ছায়া দিবেন তাদের কিছু পরিচয় আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আসুন আমরাও সাধনা করি, গভীরভাবে সাধনায় ডুব দেই, যেন মহাবিচার দিবসের সেই কঠিনতম মুহূর্তে, সেই বিভীষিকাময় সময় যেন সমস্ত ভয় দূর করে আল্লাহ তাআলা তার ছায়ায় আমাদেরকে একটু জায়গা করে দেন সবাইকে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে মোনাজাত। আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, চাইলে আপনারাও আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনার শাহী দরবারে হাত তুলেছি। জীবনে বহু গুনাহ করেছি, গুনার দিকে তাকালে মনে হয় আপনি আমাদের কবরে আযাব দিবেন। গুনার দিকে তাকালে মনে হয় আপনি আমাদেরকে জাহান্নামে আযাব দিবেন। আল্লাহ, গুনার দিকে না তাকিয়ে মোদের মিনতি আর ফরিয়াদ এর দিকে তাকিয়ে জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিন। যেদিন মসজিদের পালকি চলে আসবে রে, অজানা অচেনা এক জায়গায় যখন নিয়ে রওনা দিবে সবাই, ওই দিন আমাদের পরিপূর্ণ ক্ষমা করে বেগুনা মাসুম হয়ে অন্ধকার কবরে যেতে পারি, সেই তৌফিক আপনি দান করে দিয়েন। আল্লাহ, আল্লাহ গো, কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক করার তৌফিক দিন। বিচার দিবসে আপনার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিয়েন গো আল্লাহ। সন্তানাদি যার যা কিছু আছে, মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি আমরা, সেই তৌফিক আপনি দান করে দিন গো আল্লাহ। আল্লাহ তাআলা, আপনি আমাদের
অতীত জীবনের সব ভুল ত্রুটি ক্ষমা করে দিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করুন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, মানুষের জন্য আরও বেশি কাজ করতে পারে সেই তৌফিক দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।